রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে টাঙ্গাইল পৌর উদ্যানে। সেখানে আছেন আমাদের সহকর্মী সোহেল তালুকদার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহেল, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বিষয়ে তো কর্মশালা হচ্ছে, কারা অংশ নিচ্ছেন এই কর্মশালায় বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে বিএনপি এর আগেই ৩১ দফা যে রাষ্ট্র মেরামতের বা রাষ্ট্র সংস্কারের যিনি কাঠামোটি দিয়েছিল সেটি তারা এটি জেলাতে বিভাগ থেকে জেলা এবং জেলা পর্যায়ে তারা এই কর্মশালা করছেন এবং এই কর্মশালার যে প্রধান অতিথি তিনি তারেক জিয়া তিনি তো আছেনই, কিন্তু এখন যে এই যে পৌর উদ্যান রয়েছে সেই পৌর উদ্যানে রয়েছেন হচ্ছে উপজেলা থেকে আসা বিভিন্ন ওয়ার্ড থেকে আসা যে কমিটির যারা নেতৃত্ব রয়েছে জায়গা থেকে তারা লোকজন আমরা এই বিষয়ে জানবো যে এখানে যে বিএনপির জেলাতে যে সাধারণ সম্পাদক রয়েছেন আমরা তাদের জানবো যে আপনাদের প্রস্তুতি কেমন। সকাল 10টা থেকে শুরু হওয়ার কথা ছিল, এখন বেলা 11টা প্রস্তুতি হচ্ছে। যারা আপনাদের আমন্ত্রিত ছিল তারা এসেছিল কিনা, কখন নাগাদ থেকে শুরু হবে এবং এর থেকে আপনারা তৃণমূলে কি বার্তা দিচ্ছেন? ধন্যবাদ। আজকে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ও জনসম্পৃক্তি বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা আজকে টাঙ্গাইল জেলা। আপনারা জানেন যে আমাদের টাঙ্গাইলের 23টা ইউনিটের আপনার প্রত্যেক উপজেলার অঙ্গ সংগঠন যারা আছে, 11টা অঙ্গ সংগঠন, সব সংগঠনের টপ 5 এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির টপ 5 এবং পৌর বিএনপির টপ 5 নিয়ে আমাদের এই কর্মশালা। এবং আমরা মনে করি যে এই কর্মশালার মধ্য দিয়ে আমাদের তৃণমূলের নেতাকর্মীরা ৩১ দফা সম্পর্কে ধারণা পাবে এবং তারা ধারণা নিয়ে পরবর্তীতে আমরা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, এমনকি গ্রাম পর্যায়ে আমরা এই ৩১ দফাকে ছড়িয়ে দিতে চাই। ধন্যবাদ। শুনছিলেন যে ৩১ দফার অনেকগুলোই কিন্তু এখন পর্যন্ত যেটি আমরা বলছি যে তার দৃশ্যমান আমরা দেখছি, যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে এবং নানান কিছু ফিরে আসে বিএনপিকে উজ্জীবিত করছে এবং এই বার্তাগুলি তারা প্রত্যেকটি জনগণের মাঝে পৌঁছে দিতে চান এবং নতুন একটি বাংলাদেশের তারা বার্তা পৌঁছে দিতে চান। সোহেল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।